রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন এক পথচারী। আহত হয়েছেন আরও একজন। রবিবার বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রেখে পরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত করা হয়। এদিকে এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। এক বছরের ব্যবধানে ফের ভেঙে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। দুপুর 12টার কিছু পর রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এক পথচারীর ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। এই ঘটনার পর পথচারীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ। বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি। ভয়াবহ একটা শব্দ হলো ওই টাইমে। পরে আমরা এখান থেকে দেখছি অন্য লাশ করে রয়েছে এইটুকু। পরে আমরা তো ডরাতে রোদে গেছি না। উনি পাশে পড়েছিল আর ওইটা পাঞ্চিং করে আবার সামনে পড়ছে আর একটা দোকানও তছনছ করে ফেলাইছে। মানে উনি দোকানে লোক ছিল, ওনারও বুকে লাগছে, উনি হসপিটালে আছে। দুপুর 2টার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর জানা যাবে ঘটনার মূল কারণ। পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। উপদেষ্টা জানান, আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলবে। আগারগাঁও থেকে দিয়াবাড়ি এটা চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ, আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে। এর আগে গত বছরের 18ই সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।